আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ক্যান এবং কুড এর ব্যবহার শিখব। ক্যান অর্থ হচ্ছে পারা, কিন্তু কোন পারা? যেটা সক্ষমতা অর্থে। সক্ষমতা বলতে যেটার করার সক্ষমতা রয়েছে বা যেটা করার ক্ষমতা রয়েছে এরকম। আমরা যদি বলি যে আমি যেতে পারি, তার মানে আই ক্যান গো। কিন্তু এটা পাস্ট যদি বলতাম যে আমি যেতে পারতাম, তাহলে আমরা বলবো আই কুড গো। আমরা যদি বলি আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো? আমি কি যেতে পারি না? কান্ট আই গো? ঠিক এইভাবে এইভাবে করে আমরা এখানে প্র্যাকটিস করতে পারি। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুডন্ট গো, অথবা আই কুড নট গো। আমি কি যেতে পারতাম? কুড আই গো? আমি কি যেতে পারতাম না? কুডন্ট আই গো? এরকম আমরা ভার্ব দিয়ে বিভিন্ন ভাবে পার্সন পরিবর্তন করে এটা ব্যবহার করতে পারি। যেমন তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো। তুমি যেতে পারো না, ইউ ক্যান নট গো। তুমি যেতে পারতে না, ইউ কুডন্ট গো। তুমি কি যেতে পারতে? কুড ইউ গো? তুমি কি যেতে পারতে না? কুডেন্ট ইউ গো? এইভাবে করে আমরা পার্সন পরিবর্তন করে এটার ব্যবহার প্র্যাকটিস করতে পারি। এর পরবর্তীতে ভার্ব পরিবর্তন করেও আমরা এটার প্র্যাকটিস করতে পারি। আশা করি সকলেই বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ক্যান এবং কুড এর ব্যবহার শিখব। ক্যান অর্থ হচ্ছে পারা, কিন্তু কোন পারা? যেটা সক্ষমতা অর্থে। সক্ষমতা বলতে যেটার করার সক্ষমতা রয়েছে বা যেটা করার ক্ষমতা রয়েছে এরকম। আমরা যদি বলি যে আমি যেতে পারি, তার মানে আই ক্যান গো। কিন্তু এটা পাস্ট যদি বলতাম যে আমি যেতে পারতাম, তাহলে আমরা বলবো আই কুড গো। আমরা যদি বলি আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো? আমি কি যেতে পারি না? কান্ট আই গো?